হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। রোজ রোজ ভাত খেতে আর ইচ্ছাই করছে না, তো ভাবলাম যে আজকের ডিনারের মেনুটা একটু চেঞ্জ করা যাক। তো দুপুরে যেহেতু মাংস রান্না হয়েছে, আর তার জন্য ভেবেছি যে আজকে একটু রুটি করব। এই কাজটা আমি খুব একটা ভালো পারি না, আর আমার মতো কে কে এই কাজটা একটু কম পারো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, ঠেকে ঠেকে শিখেছি, বলে না যে ঠেলার নাম বাবাজি। ঠেলায় পড়লে অনেক কিছুই শেখা যায়। এই দেখো, প্রথমে হচ্ছে গরম জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, আর এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে এবার মাঝখানে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি। তো খুবই একটা কষ্টের কাজ আমার কাছে মনে হয়। এর থেকে রান্না বান্না মানে তরি তরকারি অনেক কিছু রান্না হয়ে যায় এই ঝামেলাটা করার মধ্যে। তো যাই হোক, আমার কাছে মনে হয় অনেকে আবার খুব তাড়াতাড়ি পারে, আমি খুব একটা পারি না। তো ডোটা না খুবই ভালো হয়েছিল, আমি আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম, যার জন্য বেশি একটু নরম হয়ে গেছে একেবারে। তাও খুবই ভালো আছে, এই দেখো কি সুন্দর হয়েছে এটা। এবার আমি এগুলোর লেচিটা কেটে নিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রপারলি গোল বানাতে পারলাম না। এটা আমার বড় দুঃখ, আমি খুব একটা এটা পারি না, তবে আগের থেকে অনেক ভালো পারি। এটাই হচ্ছে আমার ভালো পারা। আমার মনে হয় করতে করতে হবে, আমরা যেহেতু মানে খুব একটা রুটি রুটি খাওয়া হয় না, যার জন্য এটার অভ্যাসও নেই, আর আমি খুব একটা ভালো পারি না, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। তোমরা দেখে মানে কেউ আর মজা করো না। এই দেখো, হ্যাঁ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে অনেকে কি সুন্দর হয় না যে একভাবে বানাতে বানাতে সুন্দর একবারেই গোল হয়ে যায়। আমার এই জিনিসটা আমি এখন পর্যন্তই পারি না। তো যাই হোক, তবুও আমি সবাইকে খাওয়ানোর চেষ্টা করি যে আমি নিজের থেকে বানাবো, নিজেই করে দিব। এই দেখো, তো একদম সম্পূর্ণ আগে মানে বিয়ের আগে তো কোনো দিনও করিনি, তাও এখন মোটামুটি সবার প্রয়োজনের জন্য করছি। এই দেখো, এরকম অনেক অনেক পাতলা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। এবার সবগুলো হচ্ছে আমি এভাবে করে বেলে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো এই সে একটা রুটিও বেলতে পারে না, তো যাই হোক, সবাই সব কিছু পারে না, এটাই স্বাভাবিক, তাই না? আর এটা বলতে কোনো লজ্জাও নেই। এই দেখো, আমি এইভাবে করে নিচ্ছি। যাই হোক, মানে কাজ চলে, মানে খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তো চলো এবার ভাজা যাক। আমি হচ্ছে এভাবে বানিয়ে সবগুলো রেখে দিই, তারপরে হচ্ছে এক এক করে ভাজি। অনেকে তো মানে ফটাফট ফটাফট সুন্দর করে বেলে ভাজে, আমি এগুলো পারি না, একদমই পারি না। তো যাই হোক, এই দেখো খুব ভালো মানে পাতলা হয়েছে, যেহেতু আমার ডোটা বানানোটা খুব ভালো হয়েছিল, তার জন্য হয়েছে। এবার তাওয়া বসিয়ে দিয়ে এটাকে গরম করে এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, আর রুটিটা আমার এভাবে হলেই হয়, বেশি মানে দাগ দাগ পোড়া পোড়া হলে শক্ত হয়ে যায়, খুব একটা ভালো হয় না। এভাবে বানালেই আমার কাছে বেশি ভালো লাগে, মানে নরম হয়। আর অনেকে এভাবে দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা না একদম ফুলে ওঠে, সুন্দর হয়। দেখো কি সুন্দর, চুলোর উপর দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি। ভেজে এবার হচ্ছে মানে আমার মাংসের থেকে মাংসের ঝোল হলেই যথেষ্ট। এই দেখো, এভাবে খেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো। খুশি খুশি।